আজকে আমরা তিনটে ওয়ার্ডের মানে জানবো। উচ্চারণটা অনেকটা দেখে একরকম হতে পারে, মনে হতে পারে, বাট তিনটে ওয়ার্ডের মানে কিন্তু ডিফারেন্ট। প্রথমে বলি অ্যাসেন্ট। অ্যাসেন্ট মানে হচ্ছে সম্মতি জানানো, মানে কোনো একটা কাজের জন্য মানে অ্যাপ্রুভাল দেওয়া বা কোনো এগ্রিমেন্ট মানে রাজি হওয়া, সম্মতি জানানো বা অনুমোদন দেওয়া, এটা মানে হচ্ছে অ্যাসেন্ট। যদি অ্যাসেন্টের একটা এক্সাম্পল দিই তাহলে এখানে বলতে পারি যে দ্য ডিরেক্টর nodded his head in assent, giving the team permission to proceed. Proceed with the new project. With the new project. তার মানে এখানে কি হলো, সম্মতি জানানো হলো টিমকে, সে সম্মতি জানালো ডিরেক্টর নিউ প্রজেক্টে করার জন্য। এখানে ওয়ার্ডটা আমরা অ্যাসেন্ট ইউজ করছি, ASSENT। ওকে, আই হোপ ইট ইজ ক্লিয়ার। এখানে আর একটা অ্যাসেন্ট রয়েছে ASCENT। এটার মানে হচ্ছে পাহাড়ের চূড়ায় চড়া বা হাঁটা, মানে ক্লাইম্ব সেন্সে অনেকটা যায়। এখানে এই ছবিটা যেটা দেওয়া হয়েছে এখানে পাহাড়ের চূড়ায় হাঁটছে। এখানে যদি আমরা এক্সাম্পল দিই আমরা এইভাবে বলতে পারি যে দ্য মাউন্টেনার্স দ্য মাউন্টেনিয়ার্স prepared themselves prepared sorry prepared themselves for the treacherous steep ascent to the mountain peak. To the হবে mountain peak। তার মানে এখানে হলো পর্বতারোহীরা পর্বত শৃঙ্গে আরোহণ বা চড়ার জন্য কোনো বিপদসংকুল বা খারাপ পথের জন্য নিজেদেরকে প্রস্তুত করলো। এটা হচ্ছে ASCENT, খারাপ পথে চড়ছে। আর হচ্ছে অ্যাকসেন্ট। অ্যাকসেন্ট মানে হচ্ছে উচ্চারণ। আমরা যদি উচ্চারণ পদ্ধতি বলি না, ব্রিটিশ অ্যাকসেন্ট বা আমরা বাংলায় কথা বলি বেঙ্গলি অ্যাকসেন্ট, উচ্চারণ বলে। যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি এখানে এটা বলতে পারি আমি যে হি স্পোক ইংলিশ ফ্লুয়েন্টলি but her French accent
but her French accent was still quite noticeable. Noticeable. Quite spelling down. Quite. Eight quite. QUI. কি হবে এখানে? মানে সে ইংরেজিতে কথা বলতো কিন্তু তার ফ্রেঞ্চ অ্যাকসেন্টটা এখনো খুব নোটিস করা হয় এবং সেটা তবে স্পষ্ট ছিল, সেটাই আমার বলা হচ্ছে, উল্লেখযোগ্য ছিল।